না খোকা, এটা তো ছোট খাবে, কারণ এখন সংসার তো ছোটই চালায়। আপনার বড় ছেলের সামনে থেকে খাবারটা নিয়ে নিলেন। মা, আপনি তো এই কথাটা বলতে পারতেন যে এই মাছের মাথাটা তোরা দুই ভাই মিলে খা। তো আপনি কি করলেন? আপনি আপনার বড় ছেলের মুখের খাবারটা আপনার ছোট ছেলেকে দিয়ে দিলেন। তো আপনি এমন কাজটা কি করে করতে পারলেন? মারে, কতদিন পর এত বড় মাছের মাথা আমাদের বাড়িতে। বাবা যখন বেঁচে ছিল তার খুব পছন্দের ছিল, তারপরও সে খেত না, কারণ মাছের মাথাটা তো আমারও পছন্দের ছিল। মানুষটা বেঁচে থাকতে কখনো নিজের শখ আহ্লাদ পূরণ করেনি আমাদের জন্য। না খোকা, এটা তো ছোট খাবে, কারণ এখন সংসার তো ছোটই চালায়। তো একসময় তোর ব্যবসা বাণিজ্য ভালো ছিল, তুই সংসার চালিয়েছিস, তুই তো খেয়েছিস। এখন যেহেতু ছোট সংসার চালায়, সংসারে হাল ধরেছে, এখন ছোটই খাবে, ও খাক মাছের মাথাটা। মা, এটা আপনি কেমন কথা বলছেন? বাবা মারা যাওয়ার পর থেকে আপনার বড় ছেলে এই সংসারটাকে আগলে রেখেছে। তাছাড়া আপনি যে আপনার ছোট ছেলের কথা বলতেছেন, ও জব যে করে কয় মাস হয়েছে, ওর পড়াশোনার খরচ, ওর ছোট থেকে বড় হওয়ার খরচ সব তো আপনার বড় ছেলে দিয়েছে। আর আজকে আপনি আপনার বড় ছেলের সামনে থেকে খাবারটা নিয়ে নিলেন। মা, আপনি তো এই কথাটা বলতে পারতেন যে এই মাছের মাথাটা তোরা দুই ভাই মিলে খা। তো আপনি কি করলেন? আপনি আপনার বড় ছেলের মুখের খাবারটা আপনার ছোট ছেলেকে দিয়ে দিলেন। তো আপনি এমন কাজটা কি করে করতে পারলেন? আজকে আপনার ছেলে কাজ করে না, কিন্তু এক সময় সেই কিন্তু এই সংসারটা চালিয়েছে। মানে আমি বুঝলাম না এখানে এত কথা হচ্ছে কিসের? একটা মাথা নিয়ে এত কথা। এই মাথা যেহেতু কিনেছি আমি খাবাই মাথা। আর এই সংসার কে চালাচ্ছে? হ্যাঁ, এই সংসারটা আমার টাকায় চলে। আর মা, আমি বুঝলাম না তুমি এমন কেন করতেছো? মাছটা যেহেতু কিনেছি আমি, মাছের মাথা তো আমিই খাবো, তাই না? তুমি ভাইকে তো ডিরেক্ট বলে দিলেই পারতে। তুমি এমন ভাবে করতেছো মনে হচ্ছে তোমার আফসোস লাগতেছে তোমার বড় ছেলেকে মাছের মাথা খাওয়াতে না পেরে। এই যে ভাবি, তুমি এমন ভান করতেছো মনে হচ্ছে তোমার হাজবেন্ডের টাকায় সংসার চলে। এটা ভুলে যেও না, 6টা মাস ধরে তুমি বসে বসে কার টাকায় খাচ্ছ? এই যে আমার টাকায়। হ্যাঁ, সো মাছের মাথাটা কিন্তু আমিই খাবো, কোনো কথা হবে না এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছের মাথাটা তুই খা বাবা, তুই খা। আরে মা, আগে আমার ব্যবসা ভালো ছিল তাই আমি মাছের মাথা খাইতে পারতাম। এখন আমার ব্যবসা ভালো নাই, ছোট ভাইটার চাকরি করে ইনকাম করতেছে, তাই ছোট ভাইটা মাছের মাথা খাবে। মা, তুমি এভাবে না বলে অন্যভাবে বললেও পারতা। এভাবে কেড়ে নিতে তুমি পারো না মা। একটা জিনিস কিভাবে ভাবলা, এই 80-90 কেজি মাছের মাথাটাকে আমি একা খাইতাম? আমি তো সবাইরে নিয়েই খাইতাম। একটা জিনিস তুমি বোঝো না মা, টাকা দিয়ে আসলে ভালোবাসা কেনা যায় না। আমি তোমাদেরকে অনেক ভালোবাসতাম, কিন্তু তোমরা বোঝো না। তুমি ভাবো যে যখন টাকা কামাই করবে তখনই তাকে মাছের মাথা খাওয়াতে হবে, তখনই তাকে ভালো মন্দ খাওয়াতে হবে। এমন বিচার তুমি কোথা থেকে শিখলে মা? তুমি মা হয়ে যদি আমাদের সাথে এরকম করো, আমরা কি শিখবো বলো তো? আমার আর খাওয়ার ইচ্ছা নাই মা, তোমরা পেট ভরে খাও, মাছের মাথা দিয়ে খাও। এমন ভাব ধরতেছে মনে হচ্ছে তাদের টাকায় সংসার চলে। এই যে আমিও বলে রাখতেছি, শুনে রাখুক সবাই, আজকে থেকে মাছের মাথা সব আমি খাবো, আর বাসায় যত সব মাংস মুরগির রান সবই আমি খাবো, কোনো কথা হবে না, ঠিক আছে? গেছে ভালো হয়েছে। কত সুন্দর মাছের মাথাটা।